আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও সুস্থ আছি, ভালো আছি। আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। শুরুতে অনুরোধ করব একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। ওয়েলকাম টু মাই চ্যানেল আদরিনী ডায়েরি অ্যান্ড ব্লগ। এই তো সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। আর সকালের যেটা রুটিন, এক গ্লাস খালি পেটে পানি খাওয়া। আর আমার এই গাছটা কেন মরে যাচ্ছে দেখেন, পাথর রাখার পর থেকে এরকম সব পাতা হলুদ হয়ে গিয়েছে, মরে যাচ্ছে। এই তো এখানে আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম। আর সকালের নাস্তায় বানাবো প্যানকেক। তো আমি না প্যানকেক রেসিপিটা এর আগে শেয়ার করেছি, যে কারণে আজকে আর শেয়ার করছি না। যদি শেয়ার করতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তারপর আপনারা তো লং ভিডিও দেখতে পছন্দ করেন না। এই তো এখানে আমি ব্যাটারটাকে আর কি রেডি করে রাখলাম, এখন আর কি বানাবো। আর কালকের দিনটা না আমি একটু ইউনিক রাখার চেষ্টা করেছিলাম, আর কি একটু চাইনিজ প্লেটার রেডি করার চেষ্টা করেছিলাম। যদিও আমি সেরকম পারি না, তারপর আর কি একটু ক্ষুদ্র চেষ্টা করে গিয়েছিলাম। তো আপনাদের ভাইয়া আমার হাতে রান্না খেয়ে বলছে, তোমাকে না সেরা রাঁধুনির অ্যাওয়ার্ড দেওয়া দরকার, না হয় সেরা রাঁধুনিতে নিয়ে যাওয়া দরকার। যদিও এই কথাটা উনি মজা করে বলেছেন, তারপরও আমি জিজ্ঞেস করলাম যে কেন। তো বলছে যে তোমার রান্নাগুলো না অনেক মজা হয়েছে, অনেক মজা হয়। তো আমিও না একটু এই জিনিসগুলো লক্ষ্য করি যে আমি যখন একটু চাইনিজ আইটেম রান্না করি তখন না রান্নাগুলো মজা হয়, কিন্তু যখন বাংলা আইটেমগুলো রান্না করার চেষ্টা করি এতটা মজা কিন্তু হয় না। তো যাই হোক, এখানে আমি ফ্রাইড রাইস রান্না করব, যে কারণে আমি পরিমাণ মতো পোলাও চাউল নিয়েছি। আর আমরা দুজন মানুষ, যে কারণে এত বেশি লাগবে না আমাদের। এখানে আমি চাউলটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত স্বচ্ছ পানি বের না হয় এতক্ষণ পর্যন্ত ধুয়েছি। আর এটাকে আমি 10 মিনিট আর কি রেস্টে রেখে দিয়েছি। আর এখানে আমি পানি বয়েল করে নিয়েছি, এর মধ্যে একটু কুকিং অয়েল দিয়ে দিলাম। আর তেলটা দেওয়ার কারণে ভাতটা অনেক ঝরঝরে হয় আর কি, যেহেতু পোলাও চাউলটা কিন্তু অনেক আঠালো। এই তো আমার চাউলটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। আর আমি না খুব বেশি ভিডিও করতে পারছি না, যেহেতু লং হয়ে যাবে, আমি শর্টকাট দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু চাউলটা 100% সেদ্ধ করিনি, 98%-এর মতো সেদ্ধ করেছি, আর বাকি অর্ধেক পরে হয়ে যাবে। এরকম একটা ছাঁকনির মধ্যে আমি আর কি ফ্যানের বাতাসে নিচে রেখে দিয়েছিলাম, যেন চালটা আরও ঝরঝরে হয়। আর এখানে আমি নিয়েছি গাজর, পেঁয়াজ, বিন, তারপরে হচ্ছে বরবটি, একটু কাঁচামরিচ। আর এখানে চিকেন নিয়েছি। আর এখানে পেঁয়াজ রসুন আর কি ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে চিলি চিকেন বানানোর জন্য চিকেনটাও নিয়েছি। তো সব কিছু আর কি এখন আমি ম্যারিনেট করে রেখে দিব, যেন পরে আমার ঝামেলা না হয়। এই তো এখন ফ্রাইড রাইসের জন্য চিকেনটা আমি রেডি করে রেখে দিব। এখানে আমি দিয়েছি একটু গোলমরিচ, জিরে গুঁড়ো, মরিচের গুঁড়ো আর হচ্ছে একটু লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আর এখন চিলি চিকেনের জন্য আমি চিকেনটা সেম প্রসেসে আর কি রেডি করে রাখবো। এখানে দিয়েছি একটু পেস্ট বাটা, রসুন বাটা আর হচ্ছে আদা বাটা, আর দিলাম হচ্ছে মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ, একটু সয়া সস আর টমেটো সস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এটাও কিছুক্ষণ আর কি ম্যারিনেট করে রেখে দিব। আর হচ্ছে এখন আমি পাশের চুলায় ডিম ভেজে নিব, যেহেতু অবশ্যই ফ্রাইড রাইসের ডিমটা দিব। আমি না দিলেও হতো, যেহেতু চিকেন দিচ্ছি তারপর আমি একটু দিয়ে দিলাম। এখানে আমি 2টো ডিম নিয়েছি। এখন চিকেনটাকেও আর কি ভালো করে ভেজে নিব। আর চিকেনটা খুব বেশি ভাজতে হবে না, 2-3 মিনিটের মতো ভেজে নিলেই হবে, যেন খুব বেশি শক্ত না হয়ে যায় এবং একটু জুসি জুসি থাকে, সেই পরিমাণে আর কি ভেজে নিয়েছি। আর এর মধ্যে এখন আমি যেগুলো শক্ত জিনিস আছে, সেদ্ধ হতে টাইম লাগে, ওগুলো আগে দিয়ে দিব। তো এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর হচ্ছে গাজরটাকে আগে দিয়ে একটু ভেজে আর কি নিব। খুব বেশি সেদ্ধ করা যাবে না, জাস্ট একটু ভেজে নিতে হবে, যেন হাফ সেদ্ধ হয়। তো আমি প্রথমে ভেবেছিলাম আমি এগুলো বয়েল করে করে তুলে রাখবো, তারপর দেখলাম যে না, তুলবো না, এর মধ্যেই দিয়ে দিই। তো আবার আর একটু তেল দিয়ে এর মধ্যে একটু রসুন ভেজে নিয়ে একসঙ্গে আর কি করে নিচ্ছি। তো এখন সবুজ সবজিগুলো যেগুলো আছে সব দিয়ে দিব। তো এটাও আর কি কিছুক্ষণ ভেজে নিব। এখানে দিয়ে দিলাম বরবটি, সিম, এগুলো তো দেখেছেনই কী কী নিয়েছি। এটাও আর কি কিছুক্ষণ ভেজে নিব। এই যে যখন এই পর্যায়ে সেদ্ধ হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিলাম একটু সয়া সস, টমেটো সস। আমি খুব বেশি সস ব্যবহার করছি না, এখানে আমি 2 ধরনের সসই ব্যবহার করছি। এই যে এই পর্যায়ে যখন সেদ্ধ হয়ে যাবে এটা, এই পর্যায়ে দিয়ে দিব রান্না করা ভাতগুলো আর কি। দেখেন ভাতগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এই তো এটাও দিয়ে আর কি কিছুক্ষণ ভেজে নিব। তো আমি না রান্না করি খুব সহজভাবে, কঠিনভাবে আমি রান্না করতে পছন্দ করি না। আমার রান্না হলো একদম সহজ পদ্ধতিতে। এমন মনে হয় যে আমি যেভাবে রান্না করব জাস্ট মজা হলেই হলো। এই তো এখানে আমি দিয়ে দিলাম লবণ, একটু গোলমরিচ আর একটু বিট লবণ। আর বিট লবণটা কিন্তু অবশ্যই দিবেন, বিট লবণ দেওয়ার কারণে টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো আমি একদম লাস্ট স্টেজে এসে দিয়ে দিলাম ডিম। এটা দিয়ে কিছুক্ষণ আর কি ভেজে নিব। তো আর কিছু করার নেই, একদম সব কিছু পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে, জাস্ট একটু ভেজে তারপর আর কি ঢাকা দিয়ে রেখে দিব। দেখেন কত ঝরঝরে হয়েছে ভাতগুলো, খেতেও মজা হয়েছিল। বাপরে, আমি যেভাবে নিজের প্রশংসা করি অন্য কেউ হয়তো এভাবে নিজের প্রশংসা করে না। তো যাই হোক, এই যে এখানে আমি চিলি চিকেন বানানোর জন্য চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। আগে তো ভালো করে আর কি রেডি করে রেখেছিলাম সব কিছু দিয়ে, তো এখন শুধু ভেজে নিচ্ছি।
আর এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ ভেজে নিব কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত। পেস্টটাকেও আর কি ভেজে নিব যতক্ষণ কাঁচা স্মেল না যায়। তার মধ্যে দিয়ে দিলাম সয়া সস, আর এটা কিন্তু রেড সয়া সস। এখন দিয়ে দিলাম একটু টমেটো সস, এটাও কিছুক্ষণ কষিয়ে নিব। তো আর একটু পানি দিয়েও কষিয়ে নিব। তো পানি দিয়ে একটু কষিয়ে নেওয়ার পরে এখানে আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যেহেতু চিলি চিকেন বানাবো অনেক পর্যায়ে আমি ঝাল দিয়েছিলাম। আর একটু জিরে গুঁড়ো আর একটু আদা দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো কষানোর পরে এখানে আমি চিকেনটা দিয়ে দিলাম। তো রেসিপি ভিডিওর ভয়েস দেওয়া যে এত পরিমাণে কষ্ট কি বলবো, জাস্ট মুখ ব্যথা হয়ে যায়। তো আমারও সেই অবস্থা হচ্ছে আজকে। আর এই তো এটা দেখেন কত সুন্দর একটা কালার এসেছে। তো এই পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি, পানি অ্যাড করে দিয়ে আর কিছুক্ষণ আর কি কষিয়ে নিব। তো কষানোর পরে আর কি হয়ে গিয়েছে, এই দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে। আমি আর একটু ঝোল কমিয়ে নিব, তারপরে ওগুলো দেখাবো না, আর ভয়েসও দিতে পারছি না, মুখ ব্যথা হয়ে গিয়েছে। আচ্ছা, চিকেন ফ্রাইয়ের কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, আমি এই ভিডিওটা দিতে পারছি না, আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে এগুলো দিলে, যে কারণে আর কি এগুলো স্কিপ করতে হলো। এই তো এখানে আমি চিকেন ফ্রাইটাও করে নিচ্ছি। আর আমার একটা অভ্যাস আছে কি জানেন, আমি যখন একটা কিছু রান্না করি আর ওইটা যখন একটু আর কি ভালো হয় খেতে, তখন আমি সারাটা দিন এত পরিমাণে আপনাদের ভাইয়াকে ডিস্টার্ব করি, ওনাকে বারবার করে বলি আচ্ছা আপনি তো খেয়েছেন, মজা হয়েছে না? উনি কিন্তু আমাকে বলেন যে অনেক মজা হয়েছে। আমি তারপর ওনাকে ঘুরিয়ে পেঁচিয়ে অনেক কথা বলাই, নিজের এত পরিমাণে ক্রেডিট নিতে থাকে কি আর বলবো। ওনাকে বারবার বলি আচ্ছা বাহির থেকে যে আমরা খাবার খাই ওটা থেকে আমার হাতে রান্না অনেক মজা হয়, তারপর আবার এটা স্বাস্থ্যসম্মত, কি আর বলবো। যাই হোক, নিজের অনেক ক্রেডিট নেই আর অনেক প্রাউড ফিল করি। এই তো যাই হোক, এখানে আমি সব কিছু আর কি রেডি করে নিচ্ছিলাম। আর সব কিছুতে একটু ডেকোরেশন থাকবে না তা কখনো হয়। টেবিলটাও আর কি সুন্দর করে সেট আপ করে নিয়েছি, আর এখন আর কি প্লেটারটাও রেডি করে নিয়েছি। আর আমি আজকের ভিডিওটা তো আর বেশি লং করলাম না, এমনিতে অনেক বড় ভিডিও হয়ে গিয়েছে। আমি জানি না এখন পর্যন্ত কেউ আমার কাছে আছেন কিনা আমার সাথে, যদি থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আমার ভুল ত্রুটিগুলো একটু ধরিয়ে দিবেন আমার কোথাও ভুল হলে। আচ্ছা যাই হোক, আজকের ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।